তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো 45 কেবি একটি জেনারেটর। দীর্ঘদিন থাকায় পরিত্যক্ত এই জেনারেটরটি ব্যাটারি কানেকশন এবং আউটপুট ইনপুট লাইন ওয়্যারিং A to Z এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এই জেনারেটরটি 415 ভোল্টের জেনারেটর। এটা কিভাবে আজকে কাজ করা যায় এটার আমি আপনাদেরকে বিস্তারিত A to Z দেখাবো। এখানে দেখতেছেন ব্যাটারি, এখানে ব্যাটারি নাই, জেনারেটরটি অনেক দিন পরে থাকায় কানেকশনগুলো সব আউট করা এবং ব্যাটারি না থাকার কারণে এখানে ব্যাটারি কানেকশন দিতে হবে। তা আমরা ব্যাটারি আমরা বাইরে একটা নতুন ব্যাটারি এনে বাইরে কানেকশন দিয়ে আমরা আগে প্রথমে টেস্ট করে নিতে হবে। তো এখানে দেখতেছেন যে আমরা তারটা লাগাচ্ছি যে কানেক্টরটার মধ্যে, যে ক্লিপটার মধ্যে, তা ওখানে কিন্তু ঢুকতেছে না, লাক্সটার মধ্যে। তো এটা কিন্তু ঢুকতেছে না ঢোকার কারণে আমরা কী করছি, প্রথম অবস্থায় কিন্তু হালকা করে মাথাটুকু খালি শুধু ট্যাপ দিয়ে পেঁচে নেবেন, নেওয়ার পর সুন্দর করে এইভাবে চাপ দিয়ে ঢুকে দিবেন, আরামসে ঢুকবে। তাছাড়া অনেক সময় কিন্তু এই লাক্সগুলো ওই তারের মধ্যে ঢুকতে চায় না এবং ঢুকানো সমস্যা হয়। তো এটা হলো সহজ পদ্ধতি, ট্যাপ প্যাচে তারপরে ঢুকে দিবেন। তারপরে যে নাটগুলো তো আগে দিতেছি আপনারা দেখতেছেন, এইভাবে নাটগুলো লাগে দেওয়ার কারণে আমরা এখন প্রথমে ওয়ান টাইম ইউজ করার জন্য হালকাভাবে এখানে আমরা কানেকশন দিতেছি, পরে এগুলো আমরা খুলে আবার পারমানেন্টভাবে কানেকশন আমরা দেব। এখন শুধু টেস্ট করার জন্য করতেছি এগুলো। তো এখানে মোটামুটি আমাদের ব্যাটারি কানেকশন হয়ে গেছে প্রায়। এই চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি দেখতেছেন ডিসপ্লে কিন্তু পাওয়ার এসেছে, যেমন গাড়ির সেলফ থাকে, এটা হলো সেলফ। সেলফে হলো এটা, এখানে ইন্ডাক্টরে গেছে আমাদের পাওয়ার, যেটা হলো প্লাস, আর সেলফের এখানে আর্থিং ঘোরায় গেছে আর্থিং। সেলফটা শুধু স্টার্ট নেবে, তারপরে জেনারেটরটা চলবে। জেনারেটরটি আমরা স্টার্ট দিয়ে দেখলাম জেনারেটরটি ভালো আছে। এখন আমরা পারমানেন্টভাবে ব্যাটারিটি জেনারেটরের ভিতরে কানেকশন দিয়ে দেব। এখানে আমরা ব্যাটারিতে আমরা কানেকশন দিতেছি, প্রথমে আমরা নিউট্রালটা লাগিয়ে নিতেছি, যেটা মাইনাস, এটা প্রথমে লাগিয়ে নেবেন। তারপর যেটা প্লাস সেটা তারপরে লাগাবেন, নাহলে কিন্তু এখানে ফায়ার হবে, ফ্ল্যাশিং করতে পারে। তো আমাদের ব্যাটারি কানেকশনটা অলরেডি হয়ে গেছে, আর যে ক্যাপটা আছে ক্যাপটা সুন্দর করে লাগিয়ে দেবেন। এখন আমরা আবার টেস্ট করে দেখতেছি। আমরা জেনারেটরটা আবার চালু করে দেখলাম, সমস্যা নাই, ওকে চালু হয়েছে। এখন আমরা জেনারেটরের ঢাকনাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এখন আমরা ওয়্যারিং কানেকশনগুলো করে নিতেছি। এখানে আমাদের 3 বেস লাইন বের হবে, যা তো 415 ভোল্ট 45 কেবি। তো এখানে 3টা কানেকশন হবে, 3টা কানেকশন, একটা নিউট্রাল, 3টায় পাওয়ার আসবে। তো 3টা আউটপুট পাওয়ার এখানে আমরা সংযোগ দিতেছি। এখন এখানে দেখতেছেন 3টা তার আর একটা নিউট্রাল আছে। তো আমরা এখানে সংযোগ দেওয়ার ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, আপনাদেরকে বলি যে সংযোগটা অনেক ক্ষেত্রে যে ওয়্যারিং করা হয়, এই দেখতেছেন আমরা এখানে কিভাবে ওয়্যারিংটা করতেছি, সেটা হলো আমরা কিন্তু তারের ভিতরে তার ঢুকে কিন্তু আমরা এখানে কানেকশন দিতেছি, মানে তারের যে ভিতরে যেভাবে তার থাকে ওইভাবেই কানেকশন দিতে। এটা এইভাবে যদি আমি কানেকশন দিতে যাই তাহলে আমার এটা মানে কানেকশনটা খারাপ দেখা যায় এবং লুজ হয়ে যায় পরবর্তী সময়। তা আমি এটা এখন কানেকশন দিতে যাব এইভাবে। সেক্ষেত্রে আমরা এখন তারের ফ্লাইগুলো আলাদা আলাদাভাবে ভাগ করে নিতেছি, 2টা তারের কেবলেরই আলাদা আলাদাভাবে ভাগ করে নিয়ে আমরা কিন্তু এখন এই যে দেখুন, দেখতেছেন, এই যে আমি ঢুকে দিলাম। এখানে 2টা প্লাস হলে ভালো হয়, তা আমার 2টা প্লাস না থাকার কারণে এখানে আমার কাটিং প্লাসটা দেখতেছেন, কাটিং প্লাসটা আমি
ধরার ব্যবস্থা করতেছি, অন্য কোনো জিনিস যেহেতু আমার ধরার নাই, তাই দুই সাইডে দুইটা ধরে এইভাবে 2+2 সাইডে ধরে এইভাবে সুন্দর করে মোচড় দিবেন বা প্যাচ দিবেন, দিলে সুন্দরভাবে তারটা ফিনিশিং তারের মতোই ফিনিশিং হয়ে যাবে। এবং মাথাগুলো একটু হালকা করে ধরে চাপ দিয়ে প্যাচ দিবেন, তাহলে কোনো জায়গায় তারের বিট থাকবে না এবং তারটা সুন্দর ফিনিশিং দেখাবে এবং কত সুন্দর দেখাচ্ছে এবং লম্বা ফিনিশিং থাকবে, কোনো পাইপ ঢুকালে সমস্যা হবে না। এই জন্য আমি শক্তি দিয়ে প্রয়োগ করতেছি কিন্তু খুলতেছে না। কত সুন্দর এটা হার্ড হয়ে গেছে, কত সুন্দরভাবে জিনিসটা আমার ফিনিশিং হয়েছে, কেউ বুঝতে পারবে না এখানে আমি তার লাগাইছি। দেখতেছেন, কারণ এই দুইটা বাকি আছে। দেখুন এটা আমি এখন ফিনিশিং যদি দিই, টেবলে মারতেছি জয়েন দেওয়ার পর, কারণ এই তারটা কখনো রেড হট হবে না এবং এই তারটাতে কখনো ফ্ল্যাশিং হবে না এবং এই তারটা সুন্দরভাবে একটা টুনস করা হয়েছে, কেউ বুঝতে পারবে না যে আমি এই জায়গায় জয়েন দিয়েছি। জয়েন্টটা সুন্দরভাবে আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে কেউ বুঝতে পারতেছে আমি এই তারটা জয়েন দিয়েছি, কেউ বুঝতে দেখুন বিয়াজ আমি কত সুন্দরভাবে এটা ফিনিশিং করে দিয়েছি। এখন এই ফ্লেক্সিবল কেবলটা ঢুকিয়ে দিতেছি, কেউ জয়েন আছে বলে বুঝতেই পারবে না এখানে, কারণ দেখুন তারের সঙ্গে আর কেবলের সঙ্গে সেটা মিশে গেছে। আমি একে একে এখানে কয়েকটা কাজ করে দেখাইলাম আপনাদেরকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ জয়েন যদি আমি অন্যভাবে দিতাম কিন্তু ম্যাজিক পাইপটা ঢুকাইতে পারতাম না। দেখুন কত সুন্দরভাবে আমি ঢুকাই, কেউ বুঝতে পারবে না এখানে আমি জয়েন দিয়েছি। দেখছেন এখানে 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 আরেকটা আমি পাইপ ঢুকে দিতেছি, এখানে কানেকশনগুলো এটা এইভাবে সুন্দরভাবে কানেকশন দেওয়ার কারণে কিন্তু এটা পাইপটা সুন্দরভাবে ঢুকে গেছে। ওকে ভিউয়ার্স, আর এটা টেপ মারতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আপনারা হয়তো প্যানেল বোর্ড বলেন বা ডিবি বক্স বলেন, এখানে আমরা যে প্যানেল বোর্ড বা ডিবি বক্সের মধ্যে এখন আমরা কানেকশন দিতেছি। আপনারা যেটা বলেন যার যার অনুযায়ী সে ভাষা ইউজ করতে পারেন। তো এখানে আমরা প্রথমে আমরা এখানে যে এমসিবিগুলো বসাইছি অবশ্যই 45 কেবি জেনারেটর যাতো 415 ভোল্টের। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা এমসিবিগুলো 445 ভোল্টের লাগবে এবং তা আমাদের এখানে সবগুলো এমসিবি 445 ভোল্টেরই। এবং এখানে আমরা প্রথমে 3 পেজ লাইন কানেকশন, তাই 3 পেজ এমসিবিতে আমরা কানেকশন দিতেছি। আর এখানে অবশ্যই আপনারা কিন্তু মার্কিং করে নেবেন, RYB যেভাবে যেটা মার্কিং করে, ABC যেভাবে যেটা মার্কিং করে আপনারা এখানে মার্কিং করে নেবেন। আমরা এখানে মার্কিং করে নিয়ে একটা মার্কিং প্লাগ লাগিয়ে দিয়েছি, দেখতেছেন। তো এইভাবে আপনারা ওয়ারিং করে নিতে পারেন, আমরা এভাবে করতেছি। আর আমাদের এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে, বিভিন্ন বিষয়ে আপনারা ঘুরে আসতে পারেন। মানুষের দৈনিক যা লাগে সেগুলো ধরনের ভিডিওই আমরা এখানে দিয়ে থাকি। আমাদের 3 পেজ কানেকশন দেওয়া হয়ে গেছে এমসিবির মধ্যে। এখন আমরা পার্মানেন্টভাবে রেলেতে কিন্তু আমরা আর্থিংটা লাগিয়ে দিতেছি। দেখতেছেন যে আর্থিংটা ছিল, সে আর্থিংটা জেনারেটর থেকে রাইটে গেছে, সেটা কিন্তু পার্মানেন্টভাবে রেলেতে লাগিয়ে দিচ্ছি। আমরা রেলের মধ্যে পারমিট আর্থিংটা দিয়ে দিলাম। कहाँ से लेके आया इन लोग? सेकेंड हैंड मार्केट से, चोर बाजार। এখানে এখানে আমরা পারমিট আর্থিংটা দিয়ে দিছি সুন্দরভাবে। এখান থেকে আমরা এখানে একটা আর্থিং নিয়েছি, এখান থেকে আর্থিং নিয়েছি, মাথায় একটা ফেজ মার্কিং করে দিতে হবে না? এটা হলো আউটপুটের এমসিবি। এখান থেকে পাওয়ার এখানে আসার পর এখান থেকে আমাদের আউটপুট বের হয়ে যাবে এখান থেকে নিচ দিক দিয়ে। এখানে আমাদের মেন পাওয়ার আমরা এখানে এই এমসিবিতে দিয়েছি, তারপর থেকে আমরা রেলেতে পাওয়ার দিয়েছি, মানে এখান থেকে আসবে রেলে থেকে আমাদের এই এমসিবিতে নিয়েছি, যাতে জন্য আমাদের এখান থেকে আউটপুট বের হয়ে যাবে। আর যদি আউটপুট বের হতে বা কোনো জায়গায় যদি আমাদের কানেকশনের সমস্যা হয়, তাহলে রেলে আছে আমাদের এখানে, রেলেটা টিপ করবে। এই যে আমাদের রেলে দেখতেছেন এখানে রেলেটা মাঝখানে বসানো আছে, আর রেলের এক সাইডে আছে ইনপুট পাওয়ার আর রেলের এক সাইডে আছে আউটপুট পাওয়ার। মানে এটা ইনপুট হবে রেলেতে আসবে, রেলে থেকে আউটপুট হয়ে এমসিবিতে আসবে, এমসিবি থেকে আউটপুট হয়ে এটা পাবলিক লিস্ট হয়ে যাবে, যেটা হলো আমরা ব্যবহার করব বিদ্যুৎ। আমাদের কানেকশনটা এখন ওকে হয়েছে, কত সুন্দর দেখুন। আমরা এগুলো সব সুন্দরভাবে কানেকশন দিয়েছি। আর এটা আমরা বডি আর্থিং করে বডি আর্থিং করে নেওয়া আছে এখানে। এই বডির সঙ্গে এটা হলো আর্থিং তার, আর এগুলো এই দুইটা হলো আমাদের পাওয়ার। আমাদের এখান থেকে আমরা লাইন বের করে নিয়েছি। এখন আমাদের রেড তার আছে, এই কারণে একটু আমরা মার্কিং করে নিচ্ছি যে এটা আর্থিং। অনেক সময় তো আমাদের তার শর্ট থাকার কারণে আমরা এখানে
রেটটা দিয়েছিলাম। এটা আমাদের আর্থিং, আমাদের বডির সাথে এখানে আর্থিং লাগানো আছে। তো বডি আর্থিংটা আমরা এখানে থেকে নিয়ে লিফট নিয়ে আমরা এখানে আর্থিংয়ের জন্য এখানে রড লাগাইছি। ওকে, এখন আমরা জেনারেটরটা চালু করে দেখি, স্টার্ট করে। হ্যাঁ ঠিক আছে, ম্যানুয়াল এখন হবে। ছিল অফ মোডে ছিল, জেনারেটরটা চালু হয়ে গেছে। थोड़ा सा है क्या ये? ना ना অফ করেন।